अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বলুন। আমি মিসেস জ্যোতি বশিষ্ঠের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, আমি হলাম জ্যোতি বশিষ্ঠ। বলুন। আগে এটা আপনার জন্য। কে পাঠিয়েছে? মিস্টার পঙ্কজ বশিষ্ঠর উকিল। পড়ে নেবেন ম্যাডাম। আরে জ্যোতি তুই এটা এটা কি হলো? ওই আরে পুজোর থালাটা ফেলে দিয়েছিস তুই। কেউ দেখে নেবে জ্যোতি, এটা ভীষণ অমঙ্গল। তুই তুই তাড়াতাড়ি থালাটা পাল্টে আয়, আমি দেখছি ওদিকটা, তাড়াতাড়ি কর। দিদি, কে ছিলেন উনি? আমি অন্য থালা নিয়ে আসছি। পঙ্কজ আমার থেকে লিগালি ভাবে ডিভোর্স চাই। সুষমা, তুই এখানে কি করছিস? মা, না না না, পুজোর জন্য তৈরি করেছিলাম, এভাবে ফেলা যাবে না। এটা ওই সাইডে রেখে দে, নারকেলটা সবজির পাশে রেখে দে, পরে রান্নায় দিয়ে দেবো। কি বলিস তুই? জানি না সন্দীপের শ্বশুর বাড়ির লোকজন এগুলোকে অমঙ্গল ভাববে কিনা। তাড়াতাড়ি এটা লুকিয়ে ফেল সুষমা, যদি কেউ দেখে ফেলে। তাড়াতাড়ি কর না, একটা নতুন থালা সাজিয়ে নিয়ে আয়। কিন্তু এটা তো দিদির বানানোর কথা ছিল। আরে দিদি বানাবে? দিদি তো নেই এখানে, তুই বানিয়ে দে। সব জিনিস এখানে রাখা আছে, তাড়াতাড়ি কর। দেখ আমার অনেকগুলো কাজ আছে এখন, তাড়াতাড়ি আরতি থালা তৈরি করে নিয়ে আয়, তাড়াতাড়ি কর সুষমা।
আরে শালা বাবু, আর চিন্তা করে লাভ নেই। এবার স্ত্রীর আদেশ মেনে চলার অভ্যেস করে নাও, কারণ এবারে তোমাকেও নিজের ফ্রিডমের জলাঞ্জলি দিয়ে বিবাহিতদের গ্রুপে শামিল হতে হবে। আরে দেখো দেখো, কয়েকজন তো কথাও বলতে দেয় না, এমন ভাবে দেখছে যেন যেন এক্ষুনি মেরে ফেলবে। দীপু, দীপু তুই ওর কথা একদম শুনবি না। মা, দিদি কোথায়? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। দাঁড়া বাবা। মা, মা, আমি তোমাকে রান্নাঘরে এই কথাটা বলতে চেয়েছিলাম। ওই ওই জ্যোতি দিদির কাছে একজন উকিল এসেছিলেন, দিদিকে কিছু পেপারস দিয়ে গেছেন। দিদি ওই পেপারগুলো পড়ার পর ভীষণ মনমরা হয়ে আছে। আমার তো খুব ভয় লাগছে, জানি না কি লেখা আছে ওতে। মা, ওতে আবার কোথাও ব্রজ নাকি? আরে নিশ্চয়ই ওই পাঠিয়েছে এই কোর্টের কাগজপত্র। তুই কিছু ভাবিস না, দীপু আছে, আমি আছি, আর জ্যোতিও আছে, আমরা সব সামলে নেব। আমার মনে হয় ওই ব্যাপারটা নিয়ে চিন্তায় আছে। চল গিয়ে নিয়ে আসি ওকে। সুধি, দেখ না দিদি কোথায়। দেখ, দিদিকে ছাড়া এই আশীর্বাদ সম্পূর্ণ হবে না। বেআই মশাই, আশীর্বাদে দেরি হচ্ছে কেন? কেউ বাইরে থেকে আসবে নাকি? না, জ্যোতির জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জ্যোতির জন্য অপেক্ষা তো আমরাও করব। ওর জন্যই তো এই সম্বন্ধটা হলো। ওকে ছাড়া আশীর্বাদ কিভাবে হবে? একটা সত্যি কথা বলি দাদা, আপনার বড় মেয়েকে আপনি ওদের দিদি না বলে মা বলতে পারেন। আমি এক্ষুনি দিদিকে নিয়ে আসছি। দিদি, জ্যোতি দিদি, 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 দিদি। আরে সুধা, জ্যোতি কোথায় আছে রে মা? এখানে তো নেই। তুমি কোথাও দেখো না? আরে নেই, রান্নাঘরে দেখেছি, সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নেই। জানি না কোথায়। সুষমা এক কাজ কর, তুই ছাদে যা। ছাদে? তুই যা না, জিজ্ঞাসা করিস না, তুই যা তাড়াতাড়ি। মা, আমি আত্মীয়দের দেখে আসি, তুই একটু দেখ কোথায় আছে।